আর সাধারণ সদস্য হিসেবে দেবব্রত ঘোষ রয়েছেন এবং বাকিরা সকলেই অনুপস্থিত। চলো শুরু করা যাক। প্রথম যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে নতুন জিসি কোঅর্ডিনেটর দরকার। নতুন জিসি কোঅর্ডিনেটরের জন্য তোমরা বলো কার নাম প্রস্তাব করতে চাও? শুভদীপ দত্ত। বলো আজকে শেষ দিন এবং শেষ দিনে উৎসব আবাহক চেয়ারপারসন দুজনেই আছেন, যে কোনো একজন সমাপ্তি বক্তৃতা দিলেই দিয়ে ওই কমিটির আমরা কাজ শেষ হবে। সেটাই আজকে নতুন কমিটি গঠন হবে। নতুন কমিটি গঠন হওয়ার আগে প্রথমেই বলি যে উৎসব সমিতির কোষাধ্যক্ষ অনুপ মণ্ডল খুবই কার্যকর, ও খুব সুন্দর করে হিসাব রাখে এবং খুব মানে এনার্জির সাথে সমস্ত কিছুকে হ্যান্ডেল করে। এটা আমার মনে হয় ওর জন্য একটা হাততালি আমরা দিতে পারি। আর রঙ্গসেনা তো উৎসবের জন্য অনেকটা বিখ্যাত বলা যায়। কাজেই এবছরও আমরা যে উৎসব করেছি সেখানে অনেক মানুষ ছিল, এটা আমাদের কাছে একটা প্রথম এক্সপিরিয়েন্স, একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা। এবং সেই অ্যারেঞ্জ করতে গিয়ে আমরা অনেকটা দেখেছি যে প্রতিযোগিতা করলে কিরকম ভাবে কি হয়, এবং শেষ দিন পুরস্কার বিতরণের দিন একটা কতটা প্রেসার একটা যায় দল যে যারা উৎসব আয়োজন করে তাদের উপর। এটা একটা নতুন আমাদের এবং একটা অ্যাডিশন করা যেতে পারে, এই বছর প্রথম রঙ্গসেনাই মানে স্টার ছিল, শো স্টপারের শো হয়ে। হ্যাঁ, মানে রঙ্গসেনার নাটকগুলোই মুখ্যভাবে হাইলাইট ছিল। এটা একটা আমাদের নিজস্ব, সেটাই দর্শক পুল করেছে। হ্যাঁ, এবং সেখানেও আমরা দেখেছি যে আমাদের নাটকগুলোতেই দেখতে বেশিরভাগ লোক এসেছে। তো সেটা আমাদের কাছে সত্যি একটা নতুন করে পাওয়া, যে নৈহাটির দর্শকরা আমাদের কাছ থেকে অনেক এক্সপেক্ট করছে। কাজেই তাদের এক্সপেকটেশন আমাদেরকে ফুলফিল করতে হবে, এটা আমাদের কর্তব্য। এবার যেটা হচ্ছে যে আজকে শেষ এই উৎসব সমিতি যেটা রয়েছে তার সমাপ্তি হওয়ার আগে পরবর্তী যে সংগঠন তৈরি হচ্ছে উৎসব সমিতি, সেটা কিন্তু আরো বেশি স্ট্রং হওয়া দরকার। কারণ পরবর্তী বছর আমাদের ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, যেটা কিন্তু শুধু আমাদের নৈহাটির জন্য নয়, এটা আমাদের পুরো একদম দেশকে রিপ্রেজেন্ট আমরা করি কোথাও গিয়ে। সেটা আমাদের আরো মনোযোগ দিয়ে ব্যাপারটাকে ভাবতে হবে। কাজেই পরবর্তী যে সমিতি তাদেরকে সত্যি একদম উৎসবটাকে নিয়ে বেশ ফোকাস করতে হবে, এটাই বলার নেই। দাদা যেটা বলে যে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে মানে অন্তরঙ্গে হোক কিংবা বর্ষবরণ আসছে আর কবি প্রণামও আসছে, যেই পারফরমেন্সগুলো করবে তারা আমাদের যে সোমবার করে রিহার্সালটা হয় সেটায় তোমরা যে পারফরমেন্সগুলো করবে সেটা একবার দেখিয়ে নাও, আর সেটা রিহার্সও করো এবার। আর যারা নাচবে বা নাচার যে বিষয়গুলো আছে, তারা কি গানে নাচছো, কিরকম নাচ, সেটা যদি একবার বলে দিতে পারো বা গানটা আগে থেকে সাবমিট করে দিতে পারো তো সেটা আরো বেটার হয়। কারণ অনুষ্ঠানের দিন গান সাবমিট করে তুমি এই নাচ করবে, সেটা তো মানে খুবই সেটা তো বারণই করা হয়েছে। এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আমরা গত বছর যখন ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয়েছিল, আমি যেটা বরাবর বলি, প্রত্যেকটা মিটিং এ এই প্রসঙ্গটা আসলেই বলি যে প্রথম কথা যেটা, প্রত্যেক মাসে 100 টাকা করে যে আমাদের চাঁদাটা, এটা আমার মনে হয় যে এটা খুব বেশি নয়। এবং এটা যদি, এবং এরকমও জানানো আছে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তারা চিঠি দিয়ে জানাতে পারো। কিন্তু আমার যেটা প্রধান বক্তব্য যে তোমরা প্রত্যেকে মাসিক চাঁদাটা দাও। কেননা তোমাদের এরকম বারবার নোটিশ দেয়া হয় যে তোমাদের এত ডিউ হয়ে গেছে, তোমাদের 50% ক্লিয়ার করো। তোমরা যদি প্রতি মাসে একটা দিয়ে দাও, তাহলে তো আমার মনে হয় না কারোর 5,000 10,000 জমে যায়। এবার হ্যাঁ, কোনো সমস্যা থাকলে 1 মাস 2 মাস সেটা ঠিক আছে, কিন্তু মাসের পর মাস, তোমরা বছরের পর বছর যদি সেটা জমে থাকে তাহলে তো খুব সমস্যা। এখন হ্যাঁ, একটা কোনো বিষয় নেই। এবং আমি এটা মেনশন করে আমি বলছি যে মিতাদি 70 টাকা দেয়, মিতাদি 70 টাকা দেয়, মিতাদি চিঠি দিয়ে 70 টাকা দেয়। আমার বিষয়টা যে ঠিক আছে, সে তো কারো যদি সমস্যা থাকে তাহলে কেউ কথাও বলো না, কেউ নোটিশ দিলেও তার সাইড থেকে কোনো রকম কোনো হালচাল নেই যে এবং তার থেকে বড় কথা যে আমি বলছি, অসীমাদি বলছে,
ইভেন নোটিশ দেয় বা দাদাও সময় বলে, হ্যাঁ। মানে দুজন একটা জিনিসে দুজন তিনজন চারজন বলাতেও তোমরা নড়ে চড়ে বসো না, এটাই আমার একটা মানে তাহলে আমার বিষয় আর কিভাবে চাওয়া যায়, মানে আর কিভাবে বললে তোমরা দেবে মাসে, তাই এটাই হচ্ছে বিষয়। হবে 31st মে 31st মে জিসি মিটিং 10th হবে। জেনারেল মিটিং এর জেনারেল অ্যাসেম্বলির সামার সেশন। সকল জেনারেল কমিটির সদস্যদের আমরা জানাচ্ছি আপনারা সকলে উপস্থিত হবেন। ধন্যবাদ। কারণ তারপরেই জন্মদিন, তো ওই অ্যাওয়ার্ডের গুলো আলোচনা করতে হবে।